আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। রয়েছি আমি এখন সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা 4 নম্বর শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে কুশিয়ারা রিভারের সাইডে। অত্র বালিঙ্গা গ্রামের অসংখ্য ভাই বোন রয়েছেন প্রবাস লাইফে, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে এবং দেশের বিভিন্ন স্থানে চাকুরির সুবাদে অথবা ব্যবসা বাণিজ্যের সুবাদে বসবাস করছেন বা রয়েছেন। তো আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ রোড ট্রিপের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি কুশিয়ারা নদী ঘেঁষা, কুশিয়ারা নদীর কিনারে অবস্থিত বালিঙ্গা গ্রাম। এই যে দেখতে পাচ্ছেন সামনে রয়েছে কুশিয়ারা নদী, ওই পারে হচ্ছে আঙ্গারজুর 5 নম্বর কুড়াবাজার ইউনিয়নের আঙ্গারজুর গ্রাম, আর এই হচ্ছে কুশিয়ারা রিভার, খরস্রোতা কুশিয়ারা রিভার। নদী ভাঙ্গনের দাপট শুরু হয় বর্ষাকাল এলেই। কুশিয়ারা নদী পানি নিচে নেমে গেছে যেহেতু শীত মৌসুম এখন চলছে। তো দর্শক, এই যে মেঠোপথ, এই মেঠোপথ ধরে আমি উঠব গিয়ে যে আরসিসি ঢালাইকৃত রাস্তা রয়েছে বালিঙ্গার, সেদিক দিয়ে উঠব ইনশাআল্লাহ। এবং বালিঙ্গা গ্রামের খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ রয়েছে, সেই মসজিদটির পাশ দিয়ে আমি যাব। সেই মসজিদ আপনারা দেখতে পাবেন আমার এই ট্রাভেল ব্লগ ভিডিওর মাধ্যমে। প্রিয় দর্শক, আমি এখন বর্তমানে অবস্থান করছি বালিঙ্গা গ্রামের সেই পুরাতন বাজার, যে বাজারটি কালের বিবর্তনে হারিয়ে গেছে। এই হচ্ছে বালিঙ্গার সেই বাজার, এই হচ্ছে মসজিদ বালিঙ্গা বাজারের। এই বাজারটি এখন আর নেই, কালের বিবর্তনে এই বাজারটি নদীগর্ভে চলে গেছে। এই হচ্ছে কুশিয়ারা রিভার, ওই পারে হচ্ছে আঙ্গারজুর। এখানে ছিল আগে বালিঙ্গা বাজার। এই বাজারটি এখান থেকে সরিয়ে ওই যে মেইন রোডের পাশে নিয়ে যাওয়া হয়েছে। আগে এখানেই ছিল বাজার, বাট কালের বিবর্তনে বাজারটি যেহেতু নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে অর্ধেকটা, তাই এখান থেকে বাজারটি সরিয়ে মেইন রোডে ওইখানে খুব সুন্দর করে প্রায় 50টার মতো হবে বা 70টার মতো হবে বাজার, দোকানপাট রয়েছে এই বাজারে। এই হচ্ছে বালিঙ্গার সেই পুরাতন জামে মসজিদ, বাজারের যে জামে মসজিদ, সেই জামে মসজিদ। তো দর্শক, রয়েছে আমি বালিঙ্গা গ্রামের মধ্যে। আপনাদের যিনাদের বাড়ি রয়েছে বালিঙ্গা গ্রামে, অবশ্যই আপনারা এই বাজারের সাথে পরিচিত আছেন। দীর্ঘদিন পর যদি আপনি প্রবাস লাইফে থেকে থাকেন, তাহলে দীর্ঘদিন পর আপনার সেই পুরাতন বাজার দেখে, সেই মসজিদ, সেই কুশিয়ারা নদী, সেই কুশিয়ারা নদীর কিনার ঘেঁষা বাজার দেখে আপনার মনের যে অনুভূতিটুকু প্লিজ কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। আমিও অনেক দিন পর এই বাজারে এসেছি, এই বাজারে আমিও অনেক দিন পর এসেছি, সেজন্য আমার আসলে সেই স্মৃতির কথা মনে পড়ছে। আজ থেকে প্রায় 12 সালে এসেছিলাম, 2012 সালে, অনেক দিন, 13 বছর। প্রিয় দর্শক, এখন রয়েছে আমি বালিঙ্গা গ্রামের জামে মসজিদ
এই মসজিদের পাশে রয়েছে গুরস্তান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। বালিঙ্গা জামে মসজিদ আমার অন্যান্য ভিডিওতে রয়েছে, আপনারা ওই ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন। এই হচ্ছে বালিঙ্গা শাহী ঈদগাহ, খুবই সুন্দর বড় একটি ঈদগাহ। এখানে 2 ঈদের জামাত আদায় হয়। এদিক দিয়ে মাদ্রাসা এবং স্কুল অন্য একটি ভিডিওতে রয়েছে, ইনশাআল্লাহ দেখবেন আপনারা। খুবই সুন্দর বালিঙ্গা গ্রামের রাস্তা। বালিঙ্গা গ্রামের রাস্তা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক। আরসিসি ঢালাইকৃত রাস্তা। আর ওই যে রাস্তায় আগে ছিলাম সেটি হচ্ছে আপনার নদীর পাড়ের রাস্তা, তাই ওই দিক দিয়ে যাতায়াত কম, সেজন্য রাস্তার তেমন একটা উন্নয়ন হয়নি। এখানকার অনেক ভাই বোন রয়েছেন প্রবাস লাইফে। এই হচ্ছে রাজবাড়ি বালিঙ্গা গ্রামের। এই হচ্ছে খানবাড়ি গেট। তো সম্মানিত দর্শক, বালিঙ্গা গ্রামটি আপনাদের কেমন লাগছে ইনশাআল্লাহ কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই পপ স্ট্রিটস A4K ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আপনি জাকির হোসেন এই প্রোফাইলটি ফলো করে রাখবেন। প্রিয় দর্শক, আমরা বালিঙ্গা গ্রাম থেকে বের হয়ে গেছি। এখন আপনাদেরকে দেখাবো আমি বালিঙ্গা বাজার। বালিঙ্গা বাজার এখন আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে বালিঙ্গা বাজার, প্রবেশ করলাম। এই হচ্ছে বালিঙ্গা বাজার। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বালিঙ্গা বাজার খুবই সুন্দর বাজার। আগে যে বাজারটি দেখিয়েছিলাম নদীর পাড়ে, সেই বাজারটি পরিবর্তন হয়ে এখানে চলে এসেছে, যেহেতু নদী গর্ভে বিলীন হয়ে গেছে বালিঙ্গা বাজার অর্ধেক। সেজন্য এখানে নতুন করে বাজার স্থাপন করেছেন স্থানীয় জনগণ। প্রিয় দর্শক, আজকের এই মোটরসাইকেল ট্রাভেল ব্লগ আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে উল্লেখ করবেন। রয়েছি আমি বালিঙ্গা চারাবই ঘরুয়া কোনাশালেশ্বর বর্ষালেশ্বর দিগলবাগ রাস্তায়। এই রাস্তা ধরে অত্র সাইডে জনগণ যানবাহন নিয়ে যাতায়াত করেন। তো এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা অত্র সাইডের জনগণের, লোকজনের। এই হচ্ছে উত্তর বালিঙ্গা রাস্তা, এদিক দিয়ে উত্তর বালিঙ্গা যাওয়া যায়।
প্রিয় দর্শক, রয়েছে আমি উত্তর বালিঙ্গায়। বিকেলবেলার প্রকৃতি খুবই সুন্দর। গ্রাম বাংলার সৌন্দর্য, বৈচিত্র্য, মাধুর্য যদি আপনি নিজ চোখে দেখতে চান, তাহলে শহরে লাইফ থেকে, যেমন সিলেট টাউন রয়েছে, ঢাকা বা অন্যান্য সিটি থেকে আপনারা চলে আসতে পারেন। গ্রামের এই সমস্ত রাস্তা দিয়ে ভ্রমণ করতে পারেন। শরীর মন সতেজ হয়ে যাবে, রিফ্রেশ হয়ে যাবে। এইমাত্র বালিঙ্গা অতিক্রম করলাম। বালিঙ্গা শেষ, এখান থেকে শুরু হয়ে গেছে দিগলবাগ, শেওলা দিগলবাগ। রয়েছে প্রিয় দর্শক দিগলবাগ গ্রামে, শেওলা দিগলবাগ। আপনাদের যিনাদের বাড়ি রয়েছে দিগলবাগ শেওলায়, প্লিজ কমেন্ট সেকশনে উল্লেখ করবেন কত বছর পর আপনি দেখছেন আপনার নিজ এলাকা। প্রিয় দর্শক, রয়েছি এখন আমি দিগলবাগ বাজারে। এই বাজারকে অনেকে নয়া বাজার, কেউ শাহজালাল বাজার, কিন্তু অরিজিনাল নাম হচ্ছে দিগলবাগ বাজার। কেউ শাহজালাল বাজার, কেউ দিগলবাগ বাজার, কেউ নয়া বাজার বলে ডাকেন, বাট অরিজিনাল নাম হচ্ছে দিগলবাগ বাজার।
প্রিয় দর্শক, রয়েছি আমি ঢেউনগর সাইডে। দিগলবাগ অতিক্রম করে ঢেউনগর সাইডে রয়েছে শেওলা ইউনিয়নে, 4 নম্বর শেওলা ইউনিয়নের অন্তর্গত বিয়ানীবাজার উপজেলার। তো দর্শক, আপনারা যিনারা রয়েছেন ঢেউনগরের ভাই এবং বোন প্রবাস জীবনে বা দেশে, আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে উল্লেখ করবেন আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন। খুবই সুন্দর রাস্তা, আপনাদের এলাকা খুবই সুন্দর, খুবই দৃষ্টিনন্দন প্রকৃতি, বাড়ি ঘর, তারপর রাস্তা এবং গাছপালা অসাধারণ। এই হচ্ছে পল্লী বিদ্যুৎ, শেওলা পল্লী বিদ্যুৎ। এই হচ্ছে গোল্ডেন সেন্টার, শেওলা পল্লী বিদ্যুৎ গোল্ডেন সেন্টার। তো দর্শক, ভিডিওটি এখানেই শেষ করি। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।